তাহলে এখন আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। আগে ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। তাহলে পাস্ট টেন্স, এই পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের আগে আমরা দা শব্দটাকে ইউজ করতে পারি। পাস্ট টেন্স অতীতকাল, তাহলে কার অতীতকাল বা কার পাস্ট টেন্স? ক্রিয়াপদে অর্থাৎ ভার্বে। তাহলে পাস্ট টেন্স হলো চারটি ফর্ম, সেটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সবার প্রথমে আলোচনা করছি সিম্পল পাস্ট টেন্স নিয়ে। তাহলে সিম্পল পাস্ট টেন্স বা সাধারণ অতীতকাল আমরা কখন ব্যবহার করব? কোনো কাজ অতীতে হয়ে গেছে এরকম বোঝাতে, অর্থাৎ অতীতের ঘটনা বোঝাতে আমরা ভার্বের সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। অর্থাৎ ভার্বের যে রূপ দ্বারা বোঝায় যে কাজটি অতীতে হয়ে গেছে বা কোনো ঘটনা অতীতে ঘটে গেছে, ভার্বের সেই রূপটাকে আমরা সিম্পল পাস্ট টেন্স বলবো। এবার গঠন দেখে নেওয়া যাক। আগেই আমরা আলোচনা বলেছি যে আমরা প্রতিটা টেন্স আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের পজিটিভ ফর্ম দ্বারা। প্রথমে হবে সাবজেক্ট গঠনে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস ব্যবহার করব। একটা উদাহরণ হিসেবে আমরা দেব হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখলো। তাহলে এখানে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ রাইট ভার্বের সেকেন্ড ফর্ম রোট, সেই রোট ফর্মটি অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মটি আমরা ব্যবহার করেছি। এইবারে সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করা। এবারে আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন প্রথমে সাবজেক্ট বসিয়ে ওয়াজ বা ওয়ার বসাবো সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আমরা আইএনজি যোগ করব, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস ব্যবহার করব। যেমন একটা উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইছিল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? কোনো কাজ অতীতে ঘটছিল বা চলছিল এরূপ বোঝাতে আমরা ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এর গঠন সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার, সাবজেক্ট অনুযায়ী আমরা ওয়াজ বা ওয়ার ব্যবহার করব। এগুলো হচ্ছে পাস্ট ফর্ম, ডি ভার্বের পাস্ট ফর্ম। যখন সাবজেক্টটি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হবে এবং সিঙ্গুলার নাম্বার ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ওয়াজ ব্যবহার করব, আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। তারপরে ভার্বের সঙ্গে মেইন ভার্বের আইএনজি যোগ হবে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা গঠন করব। একটা উদাহরণ এখানে বলা হয়েছে হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটি গান গাইছিল। অর্থাৎ অতীতে সে যখন কোনো কথা, সে একটা কাজ করছিল বা তার কোনো একটা কাজ চলছিল এরকম বোঝানো হয়েছে। এবারে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার পরে আমরা এবার আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স। এবারে পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা কি? পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা হচ্ছে পুরাঘটিত অতীতকাল। অতীতে কোনো কাজ কোনো এক সময় আগে হয়ে গিয়েছিল, কোনো এক সময়ের আগে কোনো কাজ হয়ে গিয়েছিল, এরূপ বোঝাতে আমরা ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। এর গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড অর্থাৎ ভার্বের হ্যাভিং ভার্বের বা ভার্ব টু হ্যাভের সেকেন্ড ফর্ম, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে তার কাজটি করেছিল। তাহলে অতীতে তার একটা কাজ করা হয়ে গিয়েছিল কোনো এক সময়ের আগে, সেটা অর্থে আমরা সেটা বোঝাতে গিয়ে আমরা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। পাস্ট পারফেক্ট টেন্স আমরা আরও এক ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়ে যায় সেটা বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, আর যে কাজটা পরে হয় সেটা অর্থে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি, সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। তাহলে অতীতে দুটো কাজের মধ্যে যেটা কাজ আগে হয় সেই কাজটা বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, আর যে কাজটি পরে হয় সেটা বোঝাতে
সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। একটা উদাহরণের সাহায্যে বিষয়টা দেখে নেওয়া যাক। উদাহরণ 1 করে দিই, উদাহরণ 2। তাহলে I had completed my homework before father came। তাহলে এখানে একটি বাক্য লেখা হয়েছে I had completed my homework before father came। তাহলে আমি আমার কাজ বা হোমওয়ার্ক গৃহকর্ম করে ফেলেছিলাম বিফোর ফাদার কেম, বাবা আসার আগে। তাহলে অতীতে এখানে দুটো কাজ হয়েছে, একটা কাজ হচ্ছে আমি আমার হোমওয়ার্ক করেছিলাম, আর দ্বিতীয় কাজ হচ্ছে বাবা এসেছিলেন। তাহলে যে কাজটা আগে হয়েছিল সেটা হচ্ছে আমি আমার হোমওয়ার্ক করেছিলাম। তাহলে যে কাজটি আগে হয়েছিল অতীতের দুটো কাজের মধ্যে, সেই কাজটা বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর যে কাজটা পরে হলো সেটা হচ্ছে বাবা আসলেন, বাবা আসাটা পরে হয়েছিল। তাহলে সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি, ফাদার কেম। আরো একভাবে আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সটাকে এইরকম বাক্যের ক্ষেত্রে মনে রাখতে পারি, বিফোর আফটার আফটার। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে বিফোর এই কনজাংশনটির আগে, আর আফটার কনজাংশনটির পরে। আশা করি পাস্ট পারফেক্ট টেন্স বোঝা গেল। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে ভার্বের পাস্ট টেন্সের থার্ড ফর্ম, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এবারে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট টেন্সের ফোর্থ ফর্ম। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বা হ্যাড, তারপরে বিং, তারপরে মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ প্লাস আদার ওয়ার্ডস। একটা উদাহরণ আমরা লিখতে পারি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। He had been reading for 2 hours। সে 2 ঘন্টা ধরে পড়ে আসছে। তাহলে আশা করি পাস্ট টেন্স বোঝা গেল। আমরা সুবিধার্থে শুধুমাত্র ভার্ব ফর্মটাকে বা ভার্ব পার্টটাকে মনে রাখলেই হয়ে যায়, মনে রাখতে পারি। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাড, তারপরে বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। শুধু আমরা এই ভার্ব পার্টটাকে মনে রাখলে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে মনে রাখতে পারবো। শুধু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়, যে কোনো টেন্সকে আমরা মনে রাখার জন্য শুধু ভার্ব পার্টটাকে মনে রাখতে চলবে। শুরুতে আমরা সাবজেক্ট, অবজেক্ট এগুলো দিতেই পারি।